আমার বান্ধবীর সঙ্গে পথ চলতে চলতে দুজনের জীবনের সুখ দুঃখের গল্প করতে লাগলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম, কিরে, সংসারে ঢুকেছিস আজ 10 বছর হয়ে গেছে। আমারও প্রায় 6-7 বছর হয়ে গেল। সংসারে আমার যে অভিজ্ঞতা হয়েছে তার থেকে তোর একটু বেশিই হবে। কিরে, তাই তো? আমার বান্ধবী মালবিকা সঙ্গে সঙ্গে আমাকে বলল, হ্যাঁ রে, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি বটে। জানিস তো, জীবনে কখনো কখনো হিসেবটা মেলে না। যেরকম ভাবনা আমাদের মনে থাকে, বেশিরভাগ সময় ঠিক তার উল্টোটা হয়। জীবনের হিসেবগুলো যেন সব বেহিসেবি হয়ে যায়। আমি বললাম, কেন রে, এমন কথা কেন বলছিস? ও বলল, আসলে কি বলতো, আমরা মেয়েরা অনেক রকমের স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে যাই। মনে মনে কত রকমের হিসেব কষে রাখি। এটা এইভাবে হবে, ওটা ওইভাবে করব, সকলের মন জুগিয়ে চলবো, সবাইয়ের কাছ থেকে ভালোবাসা পাবো। আমি বললাম, তা ঠিক বলেছিস। ও আরো বলল, বুঝলি তো, আমার সংসারে কিন্তু কেউ নেই। আমার স্বামী একা। আমার কোনো ননদ নেই, দেওর নেই, কেউ নেই। আমার শ্বশুর শাশুড়ির একমাত্র সন্তান আমার স্বামী। সবাই বলে, যাদের একটা মাত্র ছেলে তারা নাকি খুব ভালো শাশুড়ি হয়, কারণ তাদের মেয়ে থাকে না। ছেলের বিয়ে দিয়ে তারা ঘরেতে মেয়েকেই নিয়ে যায়। মেয়ের মতো করে তারা ভালোবাসে বৌমাকে। কিন্তু আমার ক্ষেত্রে তেমনটা ঘটেনি। আমি বললাম, কেন রে, কি হয়েছে? ও বলল, আমি যখন বিয়ের পরে ওখানে গিয়ে প্রচুর কাজকর্ম করতে থাকি, আমার শাশুড়ি মা আমাকে বাধা দিত। বলতো, না না বৌমা, এত কাজকর্ম করতে হবে না তোমায়। নতুন মেয়ে সবে, এখন এত কাজ করার কোনো দরকার নেই, আমি তো আছি। আমার শাশুড়ি মায়ের কথা শুনে খুব ভালো লাগতো, কিন্তু তবু করতাম। কিন্তু ওই যে বলে না, অন্যের সুখ সহ্য হয় না। আমার পিসি শাশুড়ি আমাদের সংসারে ঢুকলো। আমার পিসি শ্বশুর মারা যেতে আমাদের সংসারে একেবারে গেঁট হয়ে বসলো। সে আর শ্বশুর বাড়িতে যাবে না। তার একটা মেয়ে আছে, মেয়েটাকে নিয়ে আমাদের বাড়িতে এসে উঠলো। আমার শাশুড়ি মায়ের যে খুব একটা পছন্দ ছিল তা কিন্তু নয়। আমার শাশুড়ি মা তাকে পছন্দ করছে না বুঝে আমার পিসি শাশুড়ি আমার সম্বন্ধে উল্টোপাল্টা কথা আমার শাশুড়ি মায়ের কানে লাগাতে লাগলো। আস্তে আস্তে আমার শাশুড়ি মায়ের প্রিয়ভাজন হয়ে উঠলো তার ননদ, আর আমি হয়ে গেলাম চক্ষুশূল। আস্তে আস্তে আমাদের সম্পর্কে চিড় ধরলো। আর আমার স্বামী, সে প্রথম প্রথম আমার কথা বুঝলেও পরের দিকে আমার কথা আর বিশ্বাস করতো না, যার ফলে আমার সংসারে ভাঙন শুরু হলো। তারপরেও আমি সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করে চলেছি। আমার ছেলের বয়স এখন 5 বছর। এখনো পর্যন্ত আমাকে লড়াই করে যেতে হচ্ছে সংসারে। আগে ছিল আমার শাশুড়ি মা একা, এখন দুটো শাশুড়ির সঙ্গে সংসার করছি। চোখের জলে ভাতে খেতে হয়, কাউকে বলার মতো লোক পাই না। বলার মতো তো একজনই আছে, সে যদি না শোনে আর কার কাছে বলবো। এখন এতদিন পর তোর সঙ্গে দেখা হওয়াতে তোর কাছে সবকিছু উগরে দিলাম, মনটা যেন একটু শান্তি পেল। আমি বললাম, তোর শাশুড়ি পিসি শাশুড়ি সেই একই রকম আছে? ও বলল, হ্যাঁ। আমার ছেলেটাকে নিয়ে স্কুলে যাই বলে ছেলের কাছে কমপ্লেন করলো। আমার যাওয়ার কি আছে, ছেলেটাকে তো গাড়িতে করে তুলে দিলেই হয়ে যায়। কিন্তু মায়ের মন, আমার মন যে চায় না
গাড়িতে ওকে একা পাঠিয়ে দিই। সবে তার ৫ বছর বয়স। চেয়েছিলাম ২-৩টে বছর যাই, তারপরে না হয় একা ছেড়ে দেব গাড়িতে। কিন্তু না, আমার স্বামী তার মায়ের কথা শুনে আমার ছেলের সঙ্গে যাওয়াটা বন্ধ করে দিল। আমি যেতাম না বলে আমার ছেলেটা খুব কাঁদতো। তার কান্না দেখে আমার বুকটা ফেটে যেত। মনে মনে হতো এদের কাছ থেকে চলে যাই অনেক দূরে আমার ছেলেটাকে নিয়ে। এদের মতো মানুষদের আমার দরকার নেই। কিন্তু কি করব? আমি যে অসহায়, আমি যে নিজে রোজগার করি না। আমি বললাম, শ্বশুরবাড়ির সবাই নিষ্ঠুর হলেও নিজের স্বামীটা যদি ভালো হতো, তাহলে না হয় একটু শান্তি পাওয়া যেত। কিন্তু তোর ক্ষেত্রে তো সেটাও নয়। এটা ভেবে আমার খুব খারাপ লাগছে। ও আমাকে বলল, "যাক, আমার কথা ছেড়ে দে। তুই ভালো আছিস তো?" আমি কি বলবো আমি নিজে বুঝে উঠতে পারছিলাম না। আমার অবস্থা ওর মতো অতটা খারাপ না হলেও খারাপই বটে। কিন্তু আমার স্বামীটা যে ভালো, এই কথাটা আমি ওকে বলতে পারিনি। কারণ ও সেটা শুনলে হয়তো খুব কষ্ট পাবে। আমি বললাম, "এই চলে যাচ্ছে রে। খারাপ ভালো মিশিয়ে চলছে।" তারপর আমি ওকে বললাম, "ঠিক আছে রে, আজকের মতো আসি। আমার ফোন নম্বরটা তুই রাখ।" বলে ওকে ফোন নাম্বারটা দিলাম। দিয়ে বললাম, "মাঝে, মাঝে ফোন করিস। দেখবি আমার কাছে ফোন করলে তোর মনের কষ্টটা অনেকটা জুড়িয়ে যাবে।" কলমে ও কণ্ঠে সোমা।